ধন্যবাদ। যে আসলে একজন এই যে প্রধান শিক্ষকের অনেকগুলো গুণ থাকতে পারে। সবচেয়ে প্রথম হচ্ছে তাকে সুশিক্ষিত হতে হবে, আর তারপর এই তার দেশপ্রেম থাকতে হবে, তার এই দেশপ্রেম থাকা দরকার। তারপর এই তাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এবং শিক্ষার প্রতি তার একটা প্রবল আগ্রহ ও অনুপ্রেরণা থাকতে হবে। আর মানে সকল ছেলে মেয়েদের কল্যাণের জন্য সকল শিক্ষকদের সহযোগিতা নিয়ে একটা প্রতিষ্ঠান যেহেতু একটা টিমওয়ার্ক, এটা সকল শিক্ষকদের সহযোগিতা নিয়ে এবং স্কুলের সাথে যারা জড়িত আছেন, যেমন এই ম্যানেজিং কমিটি ও এলাকার যারা বিশিষ্ট ব্যক্তি আছেন যারা স্কুলকে ভালোবাসেন, তাদের সহযোগিতা নিয়ে স্কুলটাকে মানে এগিয়ে যেতে হবে। তারপর যেখানে কোনো ধরনের সমস্যা আসবে সেখানে সম্মিলিত সহযোগিতায় স্কুলটাকে মানে একটা শিক্ষাটাকে এগিয়ে নেওয়া যায়। তারপর আর হেডমাস্টার হিসেবে তার কিছু গুণ, যেমন তাকে তার সততা দরকার, তার সময়নিষ্ঠা দরকার। কারণ একজন হেডমাস্টারকে তিনি যদি দেরিতে আসেন তাহলে অন্যান্য শিক্ষক বা অন্যান্যরাও সবাই দেরিতে আসবেন এবং দেরিতে তাদের দায়িত্বের প্রতি যে অবহেলা করবেন। এজন্য একজন হেডমাস্টারকে দায়িত্বের প্রতি অত্যন্ত সচেতন হতে হবে। স্যার, বর্তমানে যে আমরা দেখতে পাচ্ছি যে জিএসসি এবং এসএসসি পরীক্ষায় যে পাশের যে হার, যেখানে আসলে বলা হচ্ছে যে যেভাবে পাস করছে এখানে কোয়ালিটিটা কম, এখানে এই বিষয়ে আপনার মতামত? ধন্যবাদ। আসলে কোয়ালিটিটা আসলেই নেই, এটা আসলে একদম আমিও এই বিষয়ে একমত। এখানে শুধু কোয়ান্টিটির দিকে সবচেয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। এখানে কোয়ালিটির দিকটা মানে একেবারেই মানে বলা চলে প্রায় পুরোটাই এই যে এড়িয়ে চলা হচ্ছে। কারণ আমাদের এখন সারা পৃথিবীতে শিক্ষায় পৃথিবীর সকল দেশে শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে এবং আমার বিশ্বাস পৃথিবীর সব দেশেই কোয়ালিটি এডুকেশনকে তারা গুরুত্ব দিচ্ছে সবচেয়ে বেশি। কিন্তু আমাদের দেশে এই জিনিস আমরা যেন উল্টা দিকে হাঁটছি। আমার মনে হয় এটা আমার একান্ত ব্যক্তিগত মত। কারণ এখানে আমাদের কোয়ালিটির জন্য আমাদের এমনও দেখা যাচ্ছে যে আমরা জিএসসি পরীক্ষায় একটা ছেলে বা মেয়ে 10-12 পেল, তাকেও নির্দেশ দেওয়া হয় পাশ করিয়ে দেওয়ার জন্য। আবার একটা এসএসসি পরীক্ষায় দেখা গেল যে 15 পায় একজন ছেলে মেয়ে, তাকেও বোর্ড থেকে পরোক্ষভাবে এমনভাবে একটা নির্দেশ দেওয়া হয়, ফলে টিচাররা ওগুলো মানতে বাধ্য হচ্ছে। আর এমনও দেখা যাচ্ছে যে যেখানে উত্তরটা একেবারে হয়নি সেখানেও বলা হয় কিছু কিছু দিয়ে পাশ করিয়ে দেওয়া। আবার এমনও দেখা যায় একজন স্টুডেন্ট 74-75 পাইছে, তাকেও 80 নাম্বার দিয়ে দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়। এইভাবে শুধু গ্রেড কি করে বাড়ানো যায়, এভাবে পাশের সংখ্যা কি করে বাড়ানো যায়, মানে সেই দিকে আমরা যেন সবাই ব্যস্ত। আচ্ছা, পাশের হার আমরা জানলাম যে কোয়ালিটি নাই, এই কোয়ালিটি বাড়ানোর জন্য আপনার কোনো সুপারিশ আছে কিনা? অবশ্যই হ্যাঁ, কোয়ালিটি বাড়ানোর জন্য যেমন এই যে সকল পরীক্ষা সেটা স্কুলের অভ্যন্তরীণ হোক বা স্কুলের বাইরের হোক, এই যে সরকারি পাবলিক পরীক্ষাগুলো হোক, সকল পরীক্ষায় এই যে একেবারে একজন ছাত্র যে নাম্বার পাওয়ার যোগ্য তাকে সঠিক নাম্বার দিতে হবে। আমরা যেন 3কে 3 বলি, 3কে যেন 5 না বলি, এই একটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে এই শিক্ষকদের বিভিন্ন সময় আমরা দেখি যে ট্রেনিং দেওয়া হচ্ছে, কিন্তু আসলে ট্রেনিং দরকার, এতে অস্বীকার করা যায় না, কিন্তু ট্রেনিংয়ের সাথে বাস্তবতার সাথে আমরা মিল খুব একটা দেখি না। অনেক সময় এই ট্রেনিংগুলো এমনভাবে সেট করা হয় যেমন পশ্চিমা বিভিন্ন দেশের সাথে এই সামঞ্জস্যপূর্ণ, কিন্তু আমাদের দেশের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ নয়। ফলে এই যে এখানে অনেক সময় দেখা যায় কোনো একটা প্রজেক্ট আসে, সেই প্রজেক্টের টাকাগুলোকে একটা মানে বিতরণ মানে কোনোভাবে একটা জায়েজ করে আর কি, কিন্তু এখন ট্রেনিং দিলে ট্রেনিংয়ের যে বাস্তবায়ন সেটা
আমার দৃষ্টিতে বাস্তবায়ন হচ্ছে না। দেখা যায় ট্রেনিংয়ের বিষয়বস্তু একরকম, স্কুলে অনেকটা অন্যরকম। আর এই একটা বিষয়, তবে তবে ট্রেনিং যেন এই যথাযথ হয় এই একটা বিষয়। আর একটা হচ্ছে যে শিক্ষার সময় মতো পাঠদান করা, এই পাঠদানের পাশাপাশি স্কুলের যত ধরনের পরীক্ষা আছে পরীক্ষাগুলো একদম ফেয়ার হতে হবে। যেমন সেটা উইকলি টেস্ট বা মান্থলি টেস্ট হোক আর টার্মিনাল পরীক্ষা হোক সকল পরীক্ষাতেই পরীক্ষাগুলো হতে হবে একেবারে ফেয়ার। এবং ফেয়ারের কথা বলছেন, এইখানে কি আনফেয়ার কিছু হয় আসলে? হ্যাঁ, আনফেয়ার তো আমরা অনেক সময় দেখি, অনেক সময় দেখা যায় স্কুলের অভ্যন্তরীণ পরীক্ষা আমরা যে জিনিসটা দেখি, আমি তো বিভিন্ন স্কুলে শিক্ষক হিসেবে কাজ করছি, দেখছি অনেক সময় দেখা যায় যে স্কুল প্রধান শিক্ষক তারা করেন কি, এই যে প্রশ্ন বিতরণ করে দেওয়ার পরে এই সহকারী শিক্ষকরা পরীক্ষা হলে পরীক্ষা নেন। অনেক সময় দেখা যায় ছেলেমেয়েরা দেখে দেখে সকল অবজেক্টিভগুলো স্কুলের পরীক্ষাতেও তারা এই যে মানে উত্তর করে ফেলতেছে। আবার এমনকি পুরো একটা রচনা বা প্যারাগ্রাফ তারা এই যে কারো খাতা দেখে লিখছে, অনেক ক্ষেত্রে টিচাররা এই যে নিষ্ক্রিয়। বিশেষ করে স্কুলের পরীক্ষাগুলো অনেক ক্ষেত্রে ফেয়ার হচ্ছে না। আর অভ্যন্তরীণ পরীক্ষা যেহেতু ফেয়ার হচ্ছে না, এগুলো এজন্য পাবলিক পরীক্ষাতেও ছেলেমেয়েরা সেইভাবে পরীক্ষা দেওয়ার একটা কথা ভাবে। আর এই যে দেখা যায় যে একটা স্কুলের মধ্যে যদি 20 জন শিক্ষক থাকেন, এর মধ্যে দেখা যাবে 2-3 জন টিচার তারা খুব উত্তমভাবে পরীক্ষা নেন। আর অন্যরা অনেকে এই ধরনের পরীক্ষা নিতে চান না, বা তারা মনে করেন যে কিছু লিখুক, আসলে কিছু লেখে না, ওরা যতটুকু লেখার দরকার ওরা সবটুকুই লেখে। ফলে কি হচ্ছে, তারাও পড়ার প্রয়োজনীয়তা বোধ করে না। ফলে তারা ছেলেমেয়েরা পড়ার টেবিলে না বসে তারা টিভি দেখা আর অন্যান্য কাজের সাথে তারা জড়িত থাকে। এই যেহেতু তারা আমাদের ছেলেমেয়েদের কোয়ালিটি যদি আমরা বাড়াতে চাই, তাহলে স্কুল লেভেলে স্কুলের যে অভ্যন্তরীণ সকল পরীক্ষা এগুলো হতে হবে একদম যথার্থ। স্যার, আপনি বলছেন যে আনফেয়ার, এই আনফেয়ারে স্কুলের লাভটা কি বা টিচারদের লাভটা কি? না, এখানে হচ্ছে কি, আসলে ফেয়ার পরীক্ষা নিতে হলে একজন টিচারকে পরীক্ষা হলে অনেক সতর্ক থাকতে হয়, অনেক শ্রম দিতে হয়। এই যে আমরা মানুষ এই যে সাধারণত ওরকম শ্রম দিতে চাই না। আমরা চাই যে খালি জাস্ট এই যে খাতা দিলাম, ওরা পরীক্ষা দেবে। আবার তাছাড়া আমাদের অনেক টিচার আছেন যারা ওই যে বিভিন্ন ব্যাচ বা কোচিংয়ের সাথে জড়িত। তখন যদি পরীক্ষাটা খুব ফেয়ার নেওয়া হয়, তখন তাদের ছেলেমেয়েরা স্কুলের পরীক্ষাতেও ফেল করে। এই জন্য তারাও চায় বা অনেক টিচারে চায় যাতে এই যে এই পরীক্ষাটা যেন তেন একটা পরীক্ষা হয়ে যাক, এতে সবাই পাশ করবে। আর যদি সবাই বলে যে সবাই পাশ করলে আপনার ক্ষতিটা কোথায়, মানে অনেকে এই কথাটা বলে থাকে। অথচ কিন্তু আবার আজকাল প্রায় সকল স্কুলগুলোতে আমরা আরেক জিনিস দেখি, আগে আমরা সায়েন্সের ছেলেমেয়েরা অনেক বেশি এই যে প্র্যাকটিক্যাল করতো, পড়াশোনা করতো। আজকাল বিশেষ করে প্র্যাকটিক্যালের জন্য ওদের পড়তে হয় না, কারণ এখানে এসএসসির কেন্দ্রে অনেক সময় বলা হয় যে যারা ভালো ছাত্র তাদের একটা লিস্ট দিয়ে আমরা ওদেরকে সব পূর্ণ নম্বর দিয়ে দেব, এমন একটা বিষয় আমরা দেখতে পাই। ফলে কি হচ্ছে যে ওই যে এমনকি, কারণ একটা প্র্যাকটিক্যাল করতে হলে যিনি সায়েন্সের টিচার তাকে অনেক পরিশ্রম করতে হয়। আজকাল টিচাররা ওরকম পরিশ্রম করতে চান না। ফলে কারণ ওই যে অনেক সময় একজন ছাত্র যদি বলে যে স্যার আমি একটু করতে চাই, তখন তাকে বলা হয় কি, আজ তোমার এসএসসির সময় তোমার পূর্ণ নম্বর পেলেই তো হয়েছে, তোমার তো এখন আর, কারণ তোমার উদ্দেশ্য পূর্ণ নম্বর পেলেই তো হলো, তোমার তো আর ওই যে এগুলো না শিখলেও চলবে। আর আজকাল বেশিরভাগ স্কুলে এগুলো শেখানো হয় না, আর তুমি না শিখলেও তোমাদের চলবে। এইভাবে মানে এই প্র্যাকটিক্যাল দিকটা এড়িয়ে যাওয়া হয়। স্যার, আপনার স্কুলের কথা বললেন, আপনার স্কুল? আসলে আমার স্কুলেও এটা দীর্ঘদিন ধরে নানা সমস্যা ছিল, এখনও একেবারে নাই তা বলবো না, তবে আমি চেষ্টা চালাচ্ছি। আল্লাহর রহমতে আমাদের সম্মানিত সদস্য ম্যানেজিং কমিটির যারা আছেন তাদের সহযোগিতায় এবং আমাদের স্কুলের শিক্ষকদের সহযোগিতায় আমরা পর্যায়ক্রমে এই সমস্যাগুলো আমরা কাটিয়ে ওঠার চেষ্টা চালাচ্ছি। আমার বিশ্বাস আমরা আগামী, যদি আল্লাহর রহমতে সব কিছু ঠিকঠাক থাকে, আগামী 3 বছর আমরা এই জেলায় ফার্স্ট হওয়ার একটা লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। স্যার, ধন্যবাদ আপনাকে। আপনার স্কুল জেলায় ফার্স্ট হোক, আমরা এই কামনাই করি। ধন্যবাদ।